আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে খুব মজাদার এবং নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে ফুলকপি নিয়েছি এভাবে কেটে, তারপরে গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তারপরে একটি বাটিতে 2টি ডিম নিয়েছি। ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ, দিয়ে সুন্দরভাবে একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভেঙে নেব। অনবরত নেড়ে চেড়ে আমি ডিমটাকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা ভাঙা হয়ে গিয়েছে দেখুন। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। এখানে চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে পেঁয়াজের কলি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে এখানে রসুন কুচি দিয়েছি, আমি 1 কোয়ার মতো রসুন দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব আদাটাকে আমি এভাবে করে কুচি করে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। তারপরে চাইলে এখানে আদা বাটা দিতে পারেন 1 টেবিল চামচের মতো। আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। 1 মিনিটের মতো আমি এটা ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম করে, যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপিটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা ময়লা থাকে এটা উঠে যাবে পানির মধ্যে। তো এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চিমটির মতো লবণ, মানে স্বাদ মতো লবণটা দিবেন। এখানে লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আমার চুলার আঁচটাকে একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা কমানো ছিল, এখন একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে এরকম যখন ধোঁয়া উঠবে তখন অনবরত নেড়ে চেড়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব ডিমের মিশ্রণটা দিয়ে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আরও 2 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে। খুব সুন্দর, খুব মজাদার, সহজভাবে একটি রেসিপি হয়ে গেল। যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু স্ন্যাক্স হিসেবে এটা তৈরি করতে পারি। এটা কিন্তু খালি খেতে অসম্ভব মজার হয়। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। এটা তো বলে প্রতিদিন বাসায় বানানোর জন্য। খুবই মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।